তাদের জন্য কিন্তু শিক্ষা রেখে দিচ্ছে। কিসের নিয়তে আছে? যারা মানে এই নিয়ত করে রাখছে যে খারা আমিও দেখামু, আল্লাহ বলেন না আমিও দেখামু। যদি কেউ এই নিয়ত করে থাকে যে এখন আমার পালা, আল্লাহ বলবে ঠিক আছে, আগেরটারে যা করছি পরে তোমারে ধর্ম আরো বেশি করে। জুলুম বড় বিপজ্জনক শব্দ, এটার চিন্তাও করা যাবে না। জুলুম বিপজ্জনক শব্দ, এটার চিন্তাও করা যাবে না। এই কথাটা সমস্ত জালেমদের কানে কানে গিয়ে বলে দিবেন, ও জালেম, আল্লাহ তোমার কর্মকাণ্ড সম্পর্কে উদাসীন নন, বেখবর নন, অনবহিত নন। তুমি জুলুম করার মনে করছো কেউ দেখছে না। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলে দিচ্ছে নবী, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না। সব জালেমদের কানে কানে গিয়ে বলে দেন আল্লাহ কিন্তু আপনার সবকিছু দেখতেছে। জালেম বলবে ভাই তাহলে আমার পতন হয় না কেন? বলে দিবেন আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছে, হঠাৎ যেদিন ধরবে সেদিন খবর আছে। এটা সব জালেমকে বলে দিবেন। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত। 9 নম্বর কথা, মানবাধিকার। বলেন কি বললাম? মানবাধিকার রক্ষা করার স্লোগান, সুন্দর স্লোগান। এই স্লোগানটা পশ্চিমারা দেয় সুন্দরভাবে। একদিক দিয়ে স্লোগান দেয় মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা মেরে ফিলিস্তিনের নিরীহ শিশুদেরকে হত্যা করে। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? একদিকে মানবাধিকার লঙ্ঘন করা, আরেক দিক দিয়ে মানবাধিকার রক্ষার স্লোগান দেওয়া, এটা দুনিয়াবাসীর সাথে ইত্রামি, মুনাফিকি, বেঈমানি আর চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাসগিরি ছাড়া আর কিছু না। এটার নাম দিছে মানবাধিকার রক্ষা। মানুষ মারে ডেলি, কয় মানবাধিকার রক্ষা। এইটা যারা করে, সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ রক্ষা করলো সে যেন সারা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করল। এগুলো 9 নাম্বার কথা। তাহলে হত্যা করা এটা কি ভালো কাজ না জুলুম? জুলুম। আল্লাহ আমাদেরকে অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা, হত্যা করার এই চিন্তা থেকেও হেফাজত করেন আল্লাহ। 10 নাম্বার, বস্তুবাদ। বলেন কি বললাম? সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই জাতীয় কিছু স্লোগান আছে। এই স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীও তাও কি, মিথ্যা কথা বলার সময় চোখে পানি এসে পড়ে। আরে কথায় কথায় খালি আমি স্বজন হারাইছি। আরে কি ঘটনা এটা? এক কথা আর কতবার তো ক্যাসেট ছেড়ে দিলি তো হয়। এখন শুনেন, যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর চোখ দিয়ে যখন পানি আসবে তখন আপনার আমার মনে সিম্প্যাথি তৈরি হতে পারে যে একটা মানুষের চোখে পানি আসে তো খারাপ হইতে পারে না। আপনাদের মতো আমি ওরকম মনে করতাম যে পানি চোখে আসে একটা মানুষের। অনেক সময় দেখবেন অনেক জালেমরা কান্না করে কিন্তু চোখে পানি আসে। কোরআনের এক আয়াত আমার এই প্রশ্নের সমাধান দিয়ে দিছে যে কান্না যে মিথ্যাও মানুষ কানতে পারে এই কথা আল্লাহ কোরআনেও জানায় দিস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলাইছে। কূপে ফেলানোর পর ভাইয়েরা পরামর্শ করলো আব্বার কাছে যাব, কি বলবো গিয়ে বলবো বাঘে খেয়ে ফেলছে। আরে বাঘে খাইছে বললাম তো আমাদেরকে দেখে কি বোঝা যায় আমরা ভাই হারাইছি? তাহলে কি করা যায়? কানতে কানতে আব্বার কাছে যাবো। তাহলে বুঝেন মিথ্যা কান্না করার জন্য কতটা অভিনয়ের দরকার। ভাইয়েরা সারাদিন মিলে অভিনয় করতেছে যে চোখে পানি তো আনতে হবে। এরপরে আপনার এক পর্যায়ে যাক অভিনয় টভিনয় করে চোখে যখন পানি আসছে, আল্লাহ কোরআনে বলতেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো, আবাহুম তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ঈশা সন্ধ্যায়, ইয়াবকুনা কাঁদতে কাঁদতে। তাহলে আপনারা বলেন ভাইকে যে ইউসুফ নবীকে যে তারা হারাইছে এটা কি তারা এই যে কান্নাটা করতেছে
এটা কি আসল কান্না না অভিনয়ের কান্না? তাহলে মিথ্যা কান্না যে মানুষ কানতে পারে, এই যুগে যদি কারো মিথ্যা কান্না দেখেন অবাক হবেন না, বরং বলে দিবেন এটা কান্না দেখা অবাক হওয়ার কিছু না। এই মিথ্যা কান্না এটা ঐতিহ্যগত একটা কান্না, এর দৃষ্টান্ত 1000 বছর আগেও দুনিয়াতে ছিল। তাহলে কি বললাম? যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর ওই জালেম মনে করে আমারে কে হটাবে। এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ছাড় দেয়, হাত্তা ইদা আখাযাহু, যখন ধরে ফেলে, লাম ইউফলিতহু, তখন আর ছাড় দেয় না। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়, যখন ধরে তখন আর আল্লাহ ছাড়ে না। নবীজি এর সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, আপনার রবের পাকড়াও এমন, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আপনার রব যখন কোন জালেম সম্প্রদায়, কোন জালেম এলাকাকে পাকড়াও করে, আপনার রবের পাকড়াওটা এমনই হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও, আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন, দুইটা মিলান, কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক। জালেমকে আল্লাহ যখন ধরে, ওই জালেমের অবস্থা এমন হয় কিছু বলতেও পারে না, সইতেও পারে না, প্রকাশও করতে পারে না। মাঝে মাঝে যারে তারে ফোন কইরা পরে অভিব্যক্তি প্রকাশ করতে হবে, এছাড়া আপনার উপায় থাকবে না। আপনার ফোন নাম্বার পাইলে আপনারও কোনো কোনো জালেম ফোন দিবে। এই আপনারা যারা আছেন খালি কোনো মতে ফোন নাম্বারটা দেন কোনো জালেমকে, আপনারে ফোন দিবে। এই হলো 10 নাম্বার কথা। 11 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ কথা। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, বরং জালেমের জুলুম এটা স্বীকার করতে হবে, এটা বলতে হবে, এটার বিচার করতে হবে। জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। আবার বলছি, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি জুলুম করা। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, পাকড়াও করবে। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হও না, অন্যথায় আগুন তোমাদেরকে পাকড়াও করবে, স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়বা না, তাকে প্রশংসায় ভাসিয়ে দিবা না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো 11 নম্বর কথা। এটা হলো আজকের আলোচনার ভূমিকা। এবার মূল আলোচনায় কিছু অংশ শুনেন। মূল আলোচনায় আমরা এখন 7টা কথা শিখব। বলেন তো কয়টা? 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। ও মাখলুক, তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সহিহ মুসলিমের বর্ণনা, 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما
আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। বুঝেন হাদিসটা? খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা, মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে এটা খালেক হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, একজন আর একজনের উপর জুলুম করবা না। এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছেই হেদায়েত চাও, আমি হেদায়েত দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ফাস্তাতইমুনি উতইমকুম, আমার কাছে খাবার চাও, আমি খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরায়া দেই। তাহলে বলেন, খাওয়ায় কে? হেদায়েত দেয় কে? আমাদেরকে পোশাক পরায় কে? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরো সুন্দর করে দিচ্ছেন। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও বাড়বে না। সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যায়, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম